মারাকেশের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রাণবন্ত দ্রষ্টব্য হল মারাকেশ স্কোয়ার, যার পোশাকি নাম জাম্মা আল ফেনা। আরবি ভাষা উচ্চারণ করা আমাদের পক্ষে সম্ভব না, তবু কাছাকাছি বললাম। এর বয়স নাকি 1000 বছরের উপরে। অর্থাৎ শহরটা যখন তৈরি হয়, রাজা যখন এই শহরটা অধিকার করেন, মানে পত্তন করেন, তখন থেকেই নাকি এই বাজারটা চলে আসছে। এই বাজারে কিন্তু একটা বিরাট প্রাণের স্পর্শ পাওয়া যাবে। বাজারে এসে প্রায় শহরের বিভিন্ন দিক থেকে রাস্তাগুলো মিলেছে, কিন্তু গাইড জানালেন যে আস্তে আস্তে এই বাজার ধ্বংসের মুখে, কারণ উন্নয়নের জোয়ার। পুরনো বাড়িগুলো ভেঙে নতুন বাড়ি করা, বাজারের যে একটা সৌন্দর্য মাধুর্য আছে, আস্তে আস্তে সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তবু আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই বাজারে, যে বাজারে আপনারা সত্যি প্রাণের স্পর্শ খুঁজে পাবেন। কি নেই সেখানে, যা কিনতে চাইবেন সব ধরনের অ্যাক্টিভিটি আপনারা সেখানে পেয়ে যাবেন। তাহলে চলুন মারাকেশের মেইন স্কোয়ার, আমরা স্কোয়ারের মধ্যে থাকা বাজারটা খুব ভালো করে দেখে নিই। প্যালেস থেকে বেরিয়ে আমরা একটা গলিপথ ধরে যাচ্ছি জেমান আল ফিন স্কোয়ার অথবা মারাকেশ স্কোয়ার। প্রত্যেকটা গলি দুপাশে দোকান, মানে বিভিন্ন রকমের পসরা, এক এক গলিতে এক এক রকমের পসরা। আমরা এই মারাকেশ স্কোয়ার বা জেম্মা আল ফেন্না স্কোয়ারে আমরা অনেকক্ষণ কাটাবো। তারপর সেখান থেকে আমরা যাব আমাদের আজকে রাতে যে হোমস্টের ব্যবস্থা করা আছে একজনের বাড়িতে, সেটা দেখাবো। আপাতত এই স্কোয়ারটা আমরা ভালো করে দেখাই। আমরা কিন্তু যাচ্ছি স্কোয়ারের দিকে। বলে রাখা ভালো, মারাকেশের পুরনো অংশ, যেটাকে মদিনা বলা হয়, সেই মদিনার বিভিন্ন জায়গা থেকে সব গলি এসে মিশেছে মারাকেশ স্কোয়ার বা জেম্মা আল ফেন্না স্কোয়ারে। আমরা যাচ্ছি, দেখুন এখানে এক রকমের পসরা, আর কোনো গলিতেই যানবাহন চলার তেমন একটা ব্যবস্থা নেই। আর যেতে যেতে আমরা দুপাশে অনেক কিছু দেখে নেব, আর পারলে একটু মেমেন্টো টাইপের কিছু কিনে নেব। এই যে এখানে ভুট্টা, আরও কি কি আছে সব কিছু তো জানি না। কত রকমের ব্যাপার আছে, মানুষের কত প্রয়োজন আর কত তার জন্য সরবরাহ। এখানে তো আমাদের মতোই ফল নিয়ে বসে আছে, গেলেই জুস করে দিয়ে দেবে। এখানে মেমেন্টো আছে। সত্যি এটা এখানে বলে রাখা ভালো, এই যে মারাকেশ স্কোয়ার বা জেম্মা আল ফেন্না স্কোয়ার, তার প্রায় সারাক্ষণই এটা চলমান থাকে। এবং শুধু স্থানীয় লোক নয়, বিদেশের লোকরাও এখানে এসে এটা দেখেন এবং অনেক ধরনের জিনিস কেনেন। এখানে কি নেই, সব আছে। একে তো স্কোয়ারের মধ্যে তো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর এছাড়া সব ধরনের জিনিস পাওয়া যায়। মানে ফুটপাতের খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের রাস্তায় বিভিন্ন রকমের শো, যেগুলো আমরা আগে দেখতাম, রাস্তার ম্যাজিক, রাস্তায় সাপ খেলা, বানর খেলা, সব আছে।
হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যাব আমরা স্কোয়ারে। সেখানে একটু প্রাণের স্পর্শ পাওয়ার চেষ্টা করব। মরক্কোর আত্মা ছোঁয়ার চেষ্টা করব। এই শহরের পত্তন হয়েছিল আজ থেকে 1000 বছরেরও আগে, আর তখন থেকেই নাকি এই মারাকেশ স্কোয়ার এবং তার গলিপথ, তার বাজার আছে। বিক্রেতা পরিবর্তন হয়েছে, ক্রেতা পরিবর্তন হয়েছে, পসরা পরিবর্তন হয়েছে, কিন্তু মূল জিনিসটা ধরে রাখা আছে। তবে গাইড বলছিল যে উন্নয়নের জোয়ারে একসময় এই সংস্কৃতি ধ্বংস হবে। আমাদের যেখানে রাত্রে থাকার কথা সেই গলির পাশে উনি দেখাবেন যে এরকম পুরনো বাড়ি ভেঙে নতুন বহুতল বা দেশলাই খোল ফ্ল্যাট সিস্টেম চালু হবে। কত রকমের পসরা, আর দেখুন কত বিদেশি এখানে আসে। তবে ফলটা বোধহয় সব জায়গাতেই পাওয়া যায়, বিশেষ করে আমরা যাকে বলি ডালিম বা বেদনা বা আনার, সেটা আমি পৃথিবীর সব জায়গাতেই দেখেছি। আমরা এগলি সেগলি ঘুরে চললাম মারাকেশ স্কোয়ারের দিকে। এগলি সেগলি ধরে আমরা যাচ্ছি মদিনার ওল্ড সিটির বিখ্যাত ঐতিহ্য এবং সংস্কৃতির কেন্দ্র মারাকেশ স্কোয়ারের দিকে। এই মারাকেশ স্কোয়ারের চারদিকে যে গলিগুলো আছে প্রত্যেকটাই বলা যায় বাজার গলি, অর্থাৎ প্রত্যেকটাতেই বিভিন্ন রকমের পসরা নিয়ে বসে থাকে বিক্রেতারা, আর আমরা কিনি। এসে গেলাম মারাকেশ স্কোয়ার বা মদিনা বা আল ফিন্না আর জেম্মা আল ফিন্না স্কোয়ার। বিশাল স্কোয়ার, এটা নাকি 1000 বছরেরও বেশি ধরে চলে আসছে। কি নেই এখানে, আমরা কোন দিকে যাব, কি ঘুরবো, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। তবে একটা প্রাণের স্পর্শ পাচ্ছি, মানুষ এত স্বতঃস্ফূর্ত এখানে ঘুরে বেড়াচ্ছে। দেখুন এই স্কোয়ারের মধ্যে বসে গেছে পসরা নিয়ে, অবশ্যই ফলের রস। হ্যাঁ, আমরা দেখি, ঘুরে ঘুরে দেখি, দেখার মতো বটে। তা না হলে সারা পৃথিবীর লোক আসবে কেন এখানে? চলাটাও দেখুন ঢিমে তালা। ঠিক আছে, গেলেও হয় না গেলেও হয়, এখানে ঘুরে ঘুরে একটু উপভোগ করি মানুষের সংস্পর্শ, প্রাণের সংস্পর্শ। আমিও দেখি, আপনারাও দেখুন। বেশি কথা বলার বোধহয় দরকার নেই।
দেখুন, আমাদের এবং পর্যটকদের হাঁটা চলায় খুব একটা ব্যস্ততা নেই। সবাই দেখুন, এর মাঝখানে বসে আছে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের খেলা দেখানোর জন্য। রাস্তার ম্যাজিক, সাপ খেলা, বাঁদর খেলা কি নেই? উল্কি, এটাও প্রায় সারা পৃথিবীতেই আছে। বাহ, দূরে সেই মসজিদের মিনার।